অবসান হচ্ছে অপেক্ষার। ফুটবল বিশ্বকাপের মহাযজ্ঞ দেখতে প্রস্তুত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি। বড় পর্দায় ফুটবলের মহাযজ্ঞ দেখতে জড়ো হচ্ছেন ফুটবল প্রেমী যারা রয়েছেন, দর্শনার্থীরা, দর্শক। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে ফুটবল ভক্ত যারা রয়েছেন তারা বিভিন্ন দেশের জার্সি গায়ে দিয়ে তারা কিন্তু এই টিএসসির যে পায়রা চত্বর রয়েছে সেই পায়রা চত্বরে এসে কিন্তু তারা উপস্থিত হচ্ছেন। আর অল্প কয়েক ঘন্টা তারপরেই কিন্তু বিশ্ববাসী দেখবে ফুটবলের যে মহাযজ্ঞ, সেই মহাযজ্ঞ। এবং সেই মহাযজ্ঞে এবং সেই উন্মাদনায় মেতে উঠতেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আপনারা দেখতে পাচ্ছি যে অগণিত দর্শক তারা কিন্তু এসে উপস্থিত হচ্ছেন। ইতিমধ্যেই এই টিএসসিতে যে বড় পর্দায় ফুটবলের যে মহাযজ্ঞ রয়েছে সেই মহাযজ্ঞ দেখে ফুটবল যে উন্মাদনা, সেই ফুটবল উন্মাদনায় মেতে উঠতে তারা কিন্তু এই ঝিরিঝিরি বৃষ্টির মধ্যেও এখানে এসে উপস্থিত হচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে তারা বিভিন্ন দেশের জার্সি গায়ে, অর্থাৎ যেই দেশকে সাপোর্ট করছে, আর্জেন্টিনা, ব্রাজিল, মেক্সিকো, স্পেন, জার্মানির যারা যেই দেশের ভক্ত, সেই দেশের জার্সি গায়ে এবং কেউ কেউ কিন্তু সাধারণ পোশাকেও এসেছেন ফুটবলের যে উন্মাদনা, সেই উন্মাদনায় মেতে উঠতে। আজকে আর অল্প কিছুক্ষণ পরে, অর্থাৎ কয়েক ঘন্টা পরে 11টায় বাংলাদেশ সময়, রাত 11টায় মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে কিন্তু ফুটবল বিশ্বকাপের যে মহাযজ্ঞ, সেই মহাযজ্ঞের পর্দা উঠবে এবং রাত 1টায় কিন্তু ফুটবলের প্রথম যে উদ্বোধনী ম্যাচ সেটি অনুষ্ঠিত হবে। সেই ম্যাচ শুরুর আগেই কিন্তু বিভিন্ন দেশ এবং শুধু আমরা যদি বলি যে বাংলাদেশের অলিতে গলিতে, রাজধানী ঢাকার অলিতে গলিতে কিন্তু শুরু হয়ে গেছে সেই উন্মাদনা। এবং সেই উন্মাদনায় মেতে উঠতে কেউ পিছিয়ে নেই, সবাই কিন্তু এগিয়ে যাচ্ছেন। আজ বিশ্ববাসী দেখবে দ্য গ্রেটেস্ট শো অন। ক্লেমনের কিউআর কোড স্ক্যান করো আর ঘুরে দেখো বাংলাদেশের ঐতিহ্য। ক্লেমন, ক্লিয়ারলি বাংলাদেশি। অর্থাৎ ফুটবল বিশ্বের যে মহাযজ্ঞ, সেই মহাযজ্ঞ উপভোগ করার জন্য কিন্তু তারা উন্মুখ হয়ে আছে। অগণিত দর্শনার্থী, ফুটবল প্রেমী যারা ফুটবলকে ভালোবাসেন না, তারাও কিন্তু এই উন্মাদনায় মেতে উঠতে কিন্তু পিছিয়ে থাকেন না। তারাও কিন্তু অংশ নেন সেই ফুটবল বিশ্বকাপের যেই মহাযজ্ঞ, সেই মহাযজ্ঞ দেখার জন্য। সেই মহাযজ্ঞ দেখতেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে প্রস্তুতি শুরু হয়ে গেছে। ইতিমধ্যেই কিন্তু বড় পর্দা এখানে লাগানো হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই টিএসসি, পায়রা চত্বর এবং মহসিন হল সহ বেশ কয়েকটি জায়গায় কিন্তু বিভিন্ন ছাত্র সংগঠন, বিশেষ করে ছাত্র দল সহ অন্যান্য যে ছাত্র সংগঠনগুলো রয়েছে, তারা কিন্তু এই বড় স্ক্রিনে, বড় পর্দায় ফুটবলের যে মহাযজ্ঞ, সেই মহাযজ্ঞ যেন সাধারণ শিক্ষার্থী এবং দর্শক যারা রয়েছে তারা যেন উপভোগ করতে পারে, সেটির জন্য এই বড় পর্দা সেট করেছে। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই, আপনারা জেনে থাকবেন যে রাজধানীতে কিন্তু ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টি উপেক্ষা করে তারা কিন্তু এখানে এসে জড়ো হয়েছে, অপেক্ষার প্রহর গুনছে ফুটবলের যে মহাযজ্ঞ, সেই মহাযজ্ঞ দেখার জন্য। আমরা দেখতে পাচ্ছি অনেকেই আর্জেন্টিনা, ব্রাজিলের জার্সি গায়ে এসে কিন্তু এখানে জড়ো হয়েছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করবো। ভাই, একটু আপনার সাথে কথা বলি, একটু কথা বলি যে ভাই, একটু কথা বলি। জি, এই যে বিশ্ববিদ্যালয়ের সভাপতি আছে, ভাইয়ের সাথে বলবো। ভাই জামলার মধ্যে নাই ভাই, এই যে ফুটবলের উন্মাদনা আর একটু পরেই শুরু হবে। ওরা জিতছে যেই উন্মাদনা তো সবার জন্য। না ওই যে ও বলুক, আমি হচ্ছে খেলা শুরু হোক তারপর বলবো না। কেমন লাগছে ভাই এই যে আর কিছুদিন পরেই ফুটবলের যে উন্মাদনা সবথেকে বড় আসর কেমন লাগছে? হ্যাঁ, আপনি ঠিক বলছেন, ওয়ার্ল্ডস গ্রেটেস্ট শো ফুটবল, এটা আজকে থেকে শুরু হতে যাচ্ছে। এবং এরই যে আমাদের যে এটার যে উন্মাদনা, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল শিক্ষার্থীদের খেলা দেখার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ 5টি জোনে খেলার আয়োজন করছে। তার মধ্যে টিএসসি একটি গুরুত্বপূর্ণ জোন। এবং আপনি তাকালে দেখতে পারবেন যে এখানে আর্জেন্টিনার ফ্ল্যাগ রয়েছে, চারপাশে সকল আর্জেন্টিনা, যারা ব্রাজিল রয়েছে, এটা একেবারেই সামান্য গুটি কয়েক। এবং আমরা, ব্রাজিল অলরেডি কমিটি দিয়েছে, আমরা যেহেতু ওস্তাদ, আমরা শ্রেষ্ঠাতে কমিটি দেব এবং আমাদের কমিটি হবে দুর্দান্ত। এবং আগামী 16 তারিখ আপনার লাইভের মাধ্যমে আমি বলতে চাচ্ছি, আগামী 16 তারিখ ঐতিহাসিক শোভাযাত্রার আয়োজন করতে যাচ্ছে যারা আর্জেন্টাইনের কট্টরপন্থী ফ্যান। হ্যাঁ, এখানে শাহবাগ থেকে রবীন্দ্র সরোবর পঞ্চুত এখানে আসবে, আর্জেন্টিনার অ্যাম্বাসেডর আসবে, শোবিজের যারা রয়েছে তারাও আমন্ত্রিত এবং তাদেরকেও আমার আমন্ত্রণ জানাচ্ছি। এইখানে আমরা যে পাওয়ার পার্টি,
আর্জেন্টিনার যে পাওয়ার পার্টি, গত 4 বছর ধরে যে আমরা পাওয়ার পার্টি আছি, হ্যাঁ, এবং এখানে কোনো রকম গণতন্ত্র চলবে না, এটা একদম ফ্যাসিজম। আমরা ফ্যাসিস্ট, বিন্দু পরিমাণ 1 ইঞ্চি পরিমাণ ছাড় আমরা ব্রাজিলকে এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিব না। দর্শক, আমরা কথা বলছিলাম একজন কট্টর আর্জেন্টাইন ফ্যানের সাথে, একজন কট্টর আর্জেন্টাইন সমর্থকের সাথে কথা বলছিলাম। আমরা একটু ব্রাজিল সমর্থক যারা রয়েছেন তাদের সাথে একটু কথা বলতে চাই। আমরা একটু কথা বলছিলাম একটু আগে আর্জেন্টাইন কট্টর সমর্থক, তিনি বলছিলেন অংশ আমি একটু বলে নেই। এবং আমাদের যে 16 তারিখ যে ঐতিহাসিক শোভাযাত্রা রয়েছে, এখানে আমরা যে বিশ্ববিদ্যালয়ে যে ব্রাজিলের কমিটি দেওয়া হয়েছে, এখানে হচ্ছে গিয়ে আমাদের গণেশচন্দ্র রায় সাহস দাদা উপস্থিত রয়েছেন। তাকে ওই কমিটিতে দেখা গেছে যে সে কট্টরপন্থী সমর্থক হিসেবে তাকে আখ্যায়িত করা হয়েছে, আলাদাভাবে প্রেস রিলিজ দেওয়া হয়েছে। আমরা দাদা সহ যে যে ব্রাজিলের যে কমিটি রয়েছে, সভাপতি, সেক্রেটারি এবং মুখপাত্র, তাদেরকে আমরা কার্ড দিব যাতে তারা সেই শোভাযাত্রায় আমাদের দুই পাশে রাস্তায় দাঁড়ায় থাকে এবং হাততালি দিয়ে আমরা যখন আমাদের শোভাযাত্রা, আমাদের আর্জেন্টাইনের যে 5 নম্বর যে বিশ্বকাপের যে কাপ আমরা বরণ করতে যাচ্ছি, আমাদেরকে যেন সেই আনন্দের সাথে তারা যেন সামিল হয় এবং দুই পাশে হাততালি দিয়ে তারা আমাদেরকে আমাদেরকে আনন্দ দেয় আর কি, চেয়ার লিডার হিসেবে, হ্যাঁ, চেয়ার লিডার হিসেবে কাজ করবে। কথা বলতে চাই, এই যে আমরা দেখছি যে না, একটু কাউন্টার তো দিতে হবে, যেহেতু আর্জেন্টাইন সমর্থক যারা বলছেন যে তারা বিন্দু ছাড় দিবেন না, তারা প্রয়োজনে ফ্যাসিস্ট হয়ে উঠবেন, কিন্তু ব্রাজিল সমর্থকদেরকে তারা ছাড় দিবেন না, সেক্ষেত্রে আপনারা কি? দেখেন, আমরা ফ্যাসিস্টদের যে অবস্থা এবং ফ্যাসিস্টদের পরিণতি কি হইতে পারে, এটা আমরা গত জুলাই আন্দোলনে দেখেছি যে তাদের মানে পতন এমন ভাবে হয় যে ঘর বাড়ি ছেড়ে নিজের দেশ ছেড়ে অন্য দেশে পালাতে হয়। তো ফ্যাসিস্টদের অবস্থান সবসময় একই রকম থাকে এবং আর্জেন্টিনা যদি ফ্যাসিস্ট হতে চায় তাই তারা যাতে শেখ হাসিনার অবস্থাটা মনে রাখে, শেখ হাসিনা যেভাবে পালিয়ে গেছে তারাও সেভাবে পালিয়ে যাবে। আর আর্জেন্টিনার বিষয়ে কথা হচ্ছে যে ফুটবল তো একটা 90 মিনিট একটা উত্তেজনাকর খেলা এবং এই 90 মিনিটে যারাই ভালো খেলে তারাই আসলে পরবর্তী ফলাফলটা পায়। তো আমি মনে করি যে আর্জেন্টিনাও ভালো টিম, কিন্তু গতবার শিরোপা তারা নিয়েছে সেটাও সত্য ঘটনা। কিন্তু দেখেন যে আর্জেন্টিনার যে খেলা আর ব্রাজিলের যে খেলা, এর মধ্যে তফাৎ আছে। ব্রাজিলের খেলার মধ্যে ছন্দ আছে, এটা আমরা ছন্দর তালে তালে খেলি। তো না, এটা সাম্বা নৃত্য, সাম্বার তালে তালে আমরা খেলবো এবং ব্রাজিল সাম্বার তালে তালে বিশ্বকাপ নিয়ে যাবে। আচ্ছা, একটু যে অনেক সময় অভিযোগ করে আর্জেন্টাইন সমর্থক যারা যে ব্রাজিল দীর্ঘ 26 বছর তারা কোনো কাপ নিতে পারেনি, পূর্বপুরুষদের যে ইয়ে আছে সেটিতে আসলে তারা নিয়ে গর্ব করে। আসলে দেখেন, আর্জেন্টিনা কিন্তু গতবার যে কাপ নিচ্ছে তারা কিন্তু দীর্ঘ অনেক 36 বছর পরে তারা কিন্তু কাপ নিছে। তো আমাদের কেমন হতো 22 বছর, আমাদের 36 বছর হইতে আমাদের আরো 14 বছর লাগবে। তো সুতরাং আমরা মনে করি যে আমাদের 22 বছর যে খরা, এটা আমরা এবারই কাটিয়ে উঠবো এবং ব্রাজিল এবারই বিশ্বকাপ নিবে। আপনার কাছে এবার জানতে চাই, দুই পক্ষ তুমুল যুদ্ধ করছে, আসলে এই যুদ্ধে কাকে এগিয়ে রাখবেন এবং একই সাথে এবার কি স্টার আরেকটি যোগ হবে? ভাই, আপনার কাছে একটু নিরপেক্ষ প্রশ্ন দাবি করি, যে ব্রাজিলের জার্সি পরে আছে সে কাকে আগে রাখবে? সবাইকে এখন থেকে অল্প কিছুক্ষণের মধ্যে বিশ্বযুদ্ধ শুরু হবে, ফুটবল যুদ্ধ যেটাকে বলে। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে আমাদের যে 5টি জোন রয়েছে ফুটবল দেখানোর জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা সবাই মিলে উৎসব উদ্দীপনা নিয়ে আমরা এবারের বিশ্বকাপ দেখব, উদযাপন করব। আর আপনি জানেন যে আমি ব্রাজিলের একজন কট্টরপন্থী সমর্থক। আমি আমার দলের জন্য অবশ্যই আশা রাখি। এবং কিছুক্ষণ আগে যে ডিবেট হলো, আমার প্রিয় অনুজ, জুলফিকার জিসান হায়াত এবং সাইফ খানের মধ্যে, হায়াত একজন কট্টরপন্থী আর্জেন্টাইন সমর্থক এবং আমাদের ক্রীড়া সম্পাদক সে ব্রাজিলের সমর্থক। তো আমার একটা ভালো লাগার দিক এটাই, আমার ব্রাজিল দল খারাপ খেলুক ভালো খেলুক, আলোচনার মূলবিন্দু কিন্তু ব্রাজিল, এটাই ভালো লাগার বিষয়। আমরা বিশ্বকাপ জিতবো কি জিতবো না এটা কোনো বড় কথা না, আমরা বিশ্বকাপ ব্রাজিল খেলি। ব্রাজিলের বাইরে যারা আছে সমর্থক, আর্জেন্টাইন হইতে পারে, পর্তুগাল, ফ্রান্স, ইতালি, জার্মানি,
তারা ব্রাজিল নিয়েই পড়ে থাকে। এটা একটা মজার বিষয়, আনন্দের বিষয়। এবং আমি একই সাথে বলি যে আমাদের ঝড় বৃষ্টির দিন, আমরা বিশ্বাস করি যে মহান সৃষ্টিকর্তা এই বিষয়টা আমাদের দেখবেন, আমরা যাতে প্রাকৃতিক দুর্যোগ সেই অর্থে না হয়, আমরা যাতে সুন্দরভাবে খেলা উপভোগ করতে পারি, দেখতে পারি। সবাইকে আবারও আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে এবং উৎসব উদ্দীপনা নিয়ে আমরা খেলাটি উপভোগ করবো। ধন্যবাদ। আমরা দেখছি যে সবার মধ্যে এক ধরনের উন্মাদনা কাজ করছে, যেটি বেশ অনেক বছর পরে দেখা যাচ্ছে, এবং শিক্ষার্থীদের মধ্যেও একটা নিঃসন্দেহ প্রবণ উন্মাদনা। এই যে আয়োজন আপনারা করছেন, সব মিলিয়ে শিক্ষার্থীদের মধ্যে কেমন পরিবেশ দেখছেন? দেখুন, এখন পর্যন্ত তো খেলা এখনো শুরুই হলো না, ক্যাম্পাস বন্ধ, 21 তারিখ ক্যাম্পাস খুলবে। এজন্যও কিন্তু আমাদের শিক্ষার্থীরা এখনো কম। ঈদ পরবর্তী সময়ে গরমের ছুটি চলে, খেলা মূলত 21 তারিখের পর জমবে, কারণ তখন ক্যাম্পাস খোলা, হলগুলোতে শিক্ষার্থীরা আসবে, তখন কিন্তু একটা জমজমাট হবে। আমি বিশ্বাস করি এখানে আসলে খেলাধুলাকে রাজনীতির সাথে আমি জড়াতে চাই না। এখানে আমরা সকল মতের, সকল দর্শনের শিক্ষার্থীরা আমরা হাতে হাত, কাঁধে কাঁধ মিলিয়ে যে যা দলের সমর্থন করব এবং উপভোগ করব। ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহসের সাথে। তিনি বলছিলেন আসলে আমরা দেখছিলাম যে এই ছাত্র দলের নেতাকর্মী যারা রয়েছেন তাদের মধ্যে আসলে আর্জেন্টিনার সমর্থক যেমন রয়েছেন, ব্রাজিলের সমর্থক রয়েছেন, তারা পাল্টাপাল্টি যুক্তি দিচ্ছিলেন, এবং এই যুক্তির মধ্য দিয়েই কিন্তু আসলে ফুটবলের যে উন্মাদনা, ফুটবলের যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস আসলে প্রকাশ পাচ্ছিল। আমরা দেখতে পাচ্ছি যে বড় স্ক্রিন এখানে লাগানো হয়েছে, সেই বড় স্ক্রিনে একটু পরেই কিন্তু ফুটবল বিশ্বকাপের যে মহাযজ্ঞ, সেই মহাযজ্ঞ এখানে দাঁড়িয়ে উপভোগ করতে পারবেন সাধারণ দর্শনার্থী থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা রয়েছেন। যদিও খেলা শুরু হবে সুদূর মেক্সিকোতে, মেক্সিকো সিটির আস্তেকা স্টেডিয়ামে, কিন্তু সেই উন্মাদনা ছড়িয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন দেশের অলিতে গলিতে। তার দিক থেকে যদি বলি যে বাংলাদেশে কিন্তু এই উন্মাদনা একটু বেশি মনে হয়, কারণ বাংলাদেশের অলিতে গলিতে কিন্তু এই ফুটবল উন্মাদনায় অলিগলি কিন্তু ছেয়ে গেছে। বিভিন্ন দেশের যে ফুটবলের যে দলগুলো রয়েছে সেই দলের পতাকা এবং জার্সি গায়ে দিয়ে এই খেলা উপভোগ করার জন্য কিন্তু উন্মুখ হয়ে আছেন দর্শনার্থীরা। আমরা সেই দৃশ্যই এখানে দেখছিলাম যে গুড়ি গুড়ি বৃষ্টি, সেই বৃষ্টি উপেক্ষা করে তারা বড় স্ক্রিনে আজকে ফুটবল বিশ্বকাপের যে আসর শুরু হবে সেই উদ্বোধনী ম্যাচ এবং সেই উদ্বোধনী অনুষ্ঠান দেখার জন্য কিন্তু এই টিএসসিতে এসে জড়ো হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে ফুটবল বিশ্বকাপের মহাযজ্ঞ দেখার যে প্রস্তুতি, সেই প্রস্তুতি নিয়ে সর্বশেষ তথ্য জানাচ্ছিলাম। মিনহাজুল ইসলাম, যুগান্ত নিউজ, ঢাকা।